নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব ছাড়া রিজিক দিবেন। মানে আপনার যত টাকা প্রয়োজন, যত সম্পদের প্রয়োজন, আপনার লাইফে যত কিছুর প্রয়োজন হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি যদি সাজদার মধ্যে যাওয়ার পরে একবার পাঠ করতে পারেন নিয়ম অনুযায়ী, আল্লাহ তাআলা আপনাকে হিসাব ছাড়া রিজিক দিবেন, টাকা দিবেন, সম্পদ দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি থেকে অমনোযোগী থাকবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথম নাম্বার আপনাদেরকে সেজদা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের দোয়াটি পাঠ করতে হবে সেজদার মধ্যে যাওয়ার পরে। সেজদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যে সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা করে, প্রধানত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা করে, ওই সমস্ত ব্যক্তিদের সম্মান আল্লাহ তাআলা সমাজের মধ্যে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও কিন্তু তাদের সম্মান অনেক অনেক বৃদ্ধি হইয়া যায়। এজন্য আপনি যদি চান আপনার সম্মান, আপনার কোয়ালিটি যদি সমাজের মধ্যে বৃদ্ধি করতে চান, মেরে দোস্ত, আপনি বেশি থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই সম্মানী ব্যক্তি হতে পারবেন। কেননা একজন ব্যক্তি সম্মানী হওয়া, একজন ব্যক্তিকে অসম্মানিত করা, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি যদি কোনো বান্দাকে সম্মানই করতে চাই, সম্মান দিতে চাই, পৃথিবীর কোনো ব্যক্তি তাকে অসম্মান করতে পারবে না। আমি যদি কাউকে সম্মান নষ্ট করতে চাই, ওই ব্যক্তিকে কেউ কখনো সম্মান দিতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলেছেন, যে বান্দা আমি যদি কোনো ব্যক্তিকে সম্মান দিতে চাই, সম্মান দিয়েই ফেলি, আর যাকে সম্মান নষ্ট করতে চাই, ওই ব্যক্তিকে আমি কিন্তু সম্মান নষ্ট করে দিয়ে থাকি। তো এজন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সম্মান বেশি থেকে বেশি নেওয়া। আর আপনি যদি সম্মান নিতে চান, সেজদা করবেন। দ্বিতীয় নম্বরে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা করেন, যেই সমস্ত ইমানদার নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিবেন। নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা শক্তি দিবেন, এমন একটা এবিলিটি দিয়ে ফেলবেন, সেই ব্যক্তি দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবেন। এজন্য আপনি যদি চান, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিবেন। আপনি যদি চান আপনার দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, তাহলে মেরে দোস্ত, আপনি অবশ্যই অবশ্যই বেশি বেশি সেজদা করেন। সেজদা অনেকভাবে করা যায়। আমরা অনেক মুসলিম ভাই বোন রয়েছে, আমরা মনে করে থাকি শুধুমাত্র কেবলমাত্র সেজদা করা যাচ্ছে হচ্ছে সেজদা নামাজের মধ্যে। নামাজ ছাড়া অন্যান্য সময় আপনি সেজদা করতে পারেন, নামাজ ছাড়াও কিন্তু সেজদা করা যায়, এটাই ছিল সত্য কথা। আমরা যারা মনে করি যে শুধু নামাজের মধ্যে সেজদা করা যায়, এটা কিন্তু আপনার ভুল ধারণা। নামাজের মধ্যে সেজদা করা যায়, তবে নামাজের বাহিরেও সেজদা করা যায়। যে পুরস্কারটি দ্বিতীয় নম্বর দিবেন, সেটা বলছিলাম, যে সমস্ত ঈমানদার নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সেজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মুস্তাজাবাত দাওয়া বানিয়ে দিবেন। মানে যারা বেশি বেশি সাজদা করে
আল্লাহ তাআলার কাছে তাদের গুরুত্ব, তাদের প্রায়োরিটি এত বেশি হয়ে যায়, দুহাত তুলে দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতে কখনো দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুস্তাজাব দাওয়া হয়ে যাবেন, মানে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন, এটা যদি চান তাহলে মেরে দোস্ত বেশি বেশি সাজদা করেন। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমাদেরকে একটু তথ্য দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ একটু কথা বলবো, আমাদেরকে একটু পরামর্শ দেন কিভাবে কথা বলতে পারি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস অনেক লম্বা। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানাইতে পারলেন না। মূসার সাথে আল্লাহর সাথে দেখা হয়ে গেলেন। 70,000 পর্দার ভেতর থেকে মূসার সাথে আল্লাহ দেখা করেছেন। এরপরেও আল্লাহ পাক এমন তজল্লি দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারেন নাই। 40 দিন পর্যন্ত বেহুশের মতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এক সময় মূসাকে বললেন, হে মূসা, আমি তোমার সাথে কথা বলেছি 70,000 পর্দার ভেতর থেকে। মূসা, আমি তোমার সাথে কথা বলেছি 70,000 পর্দার ভেতর থেকে তোমার সাথে কথা বলেছি, কিন্তু এমন এক জাতি পৃথিবীর মধ্যে আমি পাঠাবো, এমন এক উম্মত, এমন এক বান্দাবান্দি, এমন এক প্রকার বান্দাবান্দিকে দুনিয়ার মধ্যে আমি পাঠাবো, তাদের সাথে আমি কথা বলবো। মূসা, তোমার সাথে কথা বলছি 70,000 পর্দা আছে, কিন্তু মূসা তুমি কি জানো এমন এক জাতি পৃথিবীর মধ্যে আমি পাঠিয়ে দেব যাদের সাথে আমি কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না। মূসা আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেছেন। আল্লাহ কেমন কথা বলেছেন, আমি জলিলুল কদর একজন পয়গম্বরের সাথে কথা বলেছেন 70,000 পর্দার ভেতর থেকে, এন্ড আপনি উম্মতদের সাথে কথা বলবেন কোনো পর্দা থাকবে না, এটা আল্লাহ কেমন করে হয় একটু কি বলবেন? আল্লাহ তারা খারা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মূসা তারা কারা জানো? তারা হলো আমার বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি তাদের সাথে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না, পর্দাবিহীন আমি তাদের সাথে কথা বলবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তাদের সাথে কিভাবে কথা বলবেন? আমার সাথে আপনি কথা বলেছেন তোর পাহাড়ে গিয়ে কথা বলেছেন, মালিক আপনি আমাকে একটু বলেন তাদের সাথে কোন কোয়ালিটি, তাদের সাথে কথা বলার সিস্টেমটা, কোয়ালিটিটা, পদ্ধতিটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মূসাকে বললেন, হে মূসা, আমি আমার বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, তারা যখন সাজদার মধ্যে যাবে সুবহান রব্বিয়াল আলা বলবে। মূসা তারা যদিও সাজদা করবে, বিভিন্ন জায়গায় টাইজে যাই নামাজে সাজদা করবে, কিন্তু মূসা না, তারা সরাসরি কথা বলবে, সাজদা করবে আমার কুদরতি পায়ের মধ্যে, আমার মাঝখানে, আমার বন্ধুর উম্মতের মাঝখানে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। সাজদার মধ্যে যাওয়ার অর্থ এটি যে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, এটাই হচ্ছে আমাদের বড় পাওনা। সাজদা এর জন্য বেশি বেশি করবেন। সাজদা করার অর্থ যে আমরা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেছি। তৃতীয় নাম্বার পুরস্কার যেটি আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন সাজদা করলে, সেটি হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, তখন সারা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তাআলা বলবেন উসজুদে, তোমরা সবাই সেজদা করো, তোমরা সবাই সেজদা করো। একথা আল্লাহ তাআলা সবাইকে বলবেন, সবাইকে সেজদার মধ্যে যাওয়ার জন্য বলবেন। কিন্তু মেরে দোস্ত, ওই দিন ধরা পড়ে যাবে যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করেন নাই। কিয়ামতের ময়দানে সবাইকে যখন আল্লাহ তাআলা সেজদার মধ্যে যাওয়ার জন্য বলবেন, তখন ওই ব্যক্তিগুলো একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে লোহার মতো করে, ফিলিয়ারের মতো করে, কিন্তু সেজদার মধ্যে সবাই চলে যেতে পারবে, শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি ছাড়া যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলাকে সেজদা করেন নাই, তারা ছাড়া কিন্তু সবাই হচ্ছে আপনার সেজদায় চলে যেতে পারবে। তাহলে পুরস্কার কী পাবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
বান্দাদেরকে সেজদার মধ্যে যাওয়ার জন্য বলবেন। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আপনি আল্লাহ তাআলাকে সেজদা করেছিলেন সেরকম হয়ে থাকে, তাহলে আপনি সাথে সাথে সেজদার মধ্যে চলে যেতে পারবেন। আর পৃথিবীর কোনো নারী পুরুষ সেজদা যেতে পারবে না। যারা সেজদার মধ্যে যেতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিবেন, হে ফেরেশতার দল, আমার এই নাফরমান ব্যক্তিকে বান্দাকে ধর, আমার এই নাফরমান বান্দাকে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। আমার এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইবাদত বন্দেগী করে নাই, আমার এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, নাউযুবিল্লাহ। আর যারা কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবে, তারা কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুম পালন করতেই পারবে। আর যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারবে, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই যে কিয়ামতের ময়দানে যখন তাদেরকে তোলা হবে, তারা সিজদার মধ্যে চলে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দিবেন। সিজদা করলে কয়টি উপকার বললাম? তিনটি। এক নম্বর দোয়া কবুল, সম্মান বৃদ্ধি হবে। দ্বিতীয় নম্বর দোয়া কবুল হবে। তৃতীয় নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আপনি সেজদা দিতে পারবেন। এজন্য বেশি থেকে বেশি সেজদা দিবেন। এক সাহাবী নবী আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে চাই, আমাকে একটা আমল দেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোন আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি থাকতে পারবো? নবী আলাইহিস সালাতু সালাম তখন তাকে বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সুবহানাল্লাহ, আল্লাহর কাছাকাছি যদি থাকতে চাও আল্লাহ তাআলাকে বেশি বেশি সেজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে পারবা। আল্লাহ নিজেই বলেছেন, আমার কাছাকাছি থাকতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো, আমার কাছাকাছি থাকতে পারবা। এজন্য আসুন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতে হবে। আমরা যদি বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতে পারি, ইনশাআল্লাহ আমরা যা দোয়া করব, যা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই দিয়ে দিবেন। যা দোয়া করব তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন। সমর্থ দিনী ভাই বোন, আর কথা বাড়াচ্ছি না, সেজদা নিয়ে কিছু কথা বললাম। অনেক ভাই বোন আছেন যে সেজদার মধ্যে কিভাবে দোয়া করে, সেজদা শুধু নামাজের মধ্যে দেওয়া যায় না। আপনার দুঃখের সংবাদ এসেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন। সেজদার মধ্যে গিয়ে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আমি একটা বিপদের সংবাদ শুনেছি, আল্লাহ বিপদটা দূর করে দেন। সেজদার মধ্যে গিয়ে দোয়া করতে পারেন। আর খুশির সংবাদ এসেছে, সেজদার মধ্যে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বলার পরে বিভিন্ন দোয়া আপনি করতে পারেন। আল্লাহকে বলেন যে আল্লাহ, খুশির সংবাদ পেয়েছি, তো খুশির সংবাদ যেন সবসময় পাই সেই ব্যবস্থা করে দিন। সাজদার মধ্যে গেলে আপনি আল্লাহ তাআলার একেবারে কাছাকাছি হয়ে যান। ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলেছেন যে মূসা, আমি আমার বান্দাদের সাথে কথা বলবো, আমার বন্ধুর উম্মতের সাথে কথা বলবো, মাঝখানে কোনো পর্দা থাকবে না। তো সময়টা কখন? যখন বান্দা সাজদার মধ্যে চলে যায়। তাহলে বান্দা সাজদায় গেলে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিয়ে থাকেন। ওই সময়ের মধ্যে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি আমরা সাজদা করার চেষ্টা করি। এই পৃথিবীর মধ্যে আসমানুন নিচে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাজদা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করেছেন। সবচেয়ে বেশি যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি সাজদা করেছেন। আমাদের নবীর আমলনামার মধ্যে কোনো গুনাহই নাই। এরপরেও ইতিহাস পড়েন, তারিখের কিতাব পড়েন, কোরআন হাদিস রিসার্চ করেন, পেয়ে যাবেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, আল্লাহ তাআলাকে সাজদা করতেন। সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাজদা করা। আপনি যত বেশি নামাজ পড়বেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি তত বেশি সাজদা করতেছেন। তো এটাই আপনার জন্য কল্যাণ হবে, আমার জন্য কল্যাণ হবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ তাআলাকে বেশি বেশি সাজদা করার জন্য। সমর্থ দিনী ভাই বোন, বিশেষ করে আমি আজকে যে দোয়াটি শিখিয়ে দেব আপনাদেরকে, সেই দোয়াটি হচ্ছে যখন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন,
কোনোভাবে আপনার ঘরের মধ্যে বারকা হচ্ছে না, যত টাকা ইনকাম করতেছেন মাস শেষ হওয়ার আগেই কিন্তু আপনার হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, মাস শেষ হওয়ার আগে আপনার আরও ঋণ করতে হচ্ছে, আমি আপনাকে বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়া পাঠ করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম, আমি অভাবী হয়ে গেলাম, আল্লাহ আমার ইনকামের মধ্যে আপনি বারকা দান করেন। কসম খোদা আল্লাহ তাআলা যদি কোনো ঘরের মধ্যে বারকা দিয়ে থাকেন, ওই ঘরের মধ্যে কখনো পৃথিবীর কোনো মানুষ চাইলে না বরকত হয় সেরকম করতে পারবে না। আল্লাহ চাইলে অল্প জিনিস দিয়েও আপনাকে শান্তিতে রাখতে পারেন, আল্লাহ চাইলে কোটি কোটি টাকা দিয়েও কিন্তু আপনাকে কষ্টের মধ্যে রাখতে পারেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। বিশেষ করে আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়ার কথা বলে দেব, যখন আপনি মন চাইবেন, যখন আপনার মন চাইবে আপনি সাজদার মধ্যে যাবেন, আল্লাহু আকবার বলে সাজদার মধ্যে যাওয়ার পরে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা এভাবে 3 বার পাঠ করার পরে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি, অনেকে বলেন বিগাইরি বলেন, বিগাইরি বলবেন না, বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনি বিগাইরি হিসাব, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, যেভাবে রিজিক দিলে আমি আমার জীবনটা পরিচালনা করতে পারি, আল্লাহ এমন রিজিক দেন যেগুলোর কোনো হিসাব থাকবে না, অর্থাৎ আমাকে আল্লাহ আপনি রিজিক হিসাব ছাড়া রিজিক দান করেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে আপনি যদি হিসাব ছাড়া রিজিক চান, কোনো হিসাবই নাই, ওইভাবে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলার দেওয়া তো আল্লাহর মতোই হবে, মানুষের দেওয়া মানুষের মতো হবে, আল্লাহর দেওয়া আল্লাহর মতো হবে। তো এই জন্য আসুন আমরা ইনশাআল্লাহ যদি প্রতিদিন যখন আমরা একটু সময় পাবো সাজদার মধ্যে যাওয়ার পর যদি দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আমরা অনেক অনেক বেশি বেনিফিট পাবো, কখনো চিন্তাও করতে পারবো না যে আল্লাহ তাআলা চাইলে কেমনি কি হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামিক ভিডিওটি দেখেছেন, কথাগুলো শুনছেন, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন, সকলের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন, আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।